প্রশ্ন করবা। মুসা আল্লাহর পয়গম্বর কারণ প্রশ্ন করে, ভাই কোন মানুষ যদি জেনা করে, ব্যভিচার করে, তার শাস্তিটা কি? দেখছেন নাকি? কেউ যদি আকাম করে, আকামের শাস্তি কি? আল্লাহর পয়গম্বর মুসা এই কারণকে সম্বোধন করে বলে, কারণ কোন মানুষ যদি এইরকম ভাবে, কোন মানুষ যদি অন্যায় করে, ব্যভিচার করে, ব্যভিচারের শাস্তি হলো সঙ্গে সাথ এই মানুষটাকে পাথর দিয়া নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। আল্লাহর পয়গম্বর মুসা এরকম ভাবে কারণকে বললেন। এই কারণ মুসাকে সম্বোধন করে কয়, মুসা ও ভাই, এই কামটা যদি তুমি করো। আল্লাহর পয়গম্বর মুসা কারণকে সম্বোধন করে কয়, কারণ আল্লাহর বিধান সবার জন্য সমান। চেয়ারম্যানের ছেলে হইলে যে শাস্তি, এমপির ছেলে হইলে যে শাস্তি, মেম্বারের ছেলে হইলে যে শাস্তি, রিস্কাওয়ালার ছেলে হইলেও সেই শাস্তি। আল্লাহর বিধান। এখন কি আল্লাহর বিধান আছে? চেয়ারম্যানের ফুলা কাম করলে বিচার হয় না, এটা আলগা বিচার হয়, আলগা। এমপির ফুলা যদি বিচার আকাম করে না, তাহলে এটা একবারে হালকা বিচার হয়। আর যদি মন্ত্রী সাহেবের ছেলে করে, তাহলে সামথিং ব্যাপার। রিস্কাওয়ালার ছেলে যদি আকাম করে, ভাই হাও হিডা এলাকা কি কোন কথা কয় না। আল্লাহর পয়গম্বর মুসা এই কারণকে সম্বোধন করে বলে, রে কারণ, কোন মানুষ যদি ব্যভিচার করে, এইরকম আকাম করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হলো এটা। এখন কারণ মহিলাকে ডাক দিয়া কয়, ও মহিলা, আমার কাছে গিয়া তুমি শুধু এইরকম উনাফানা করো, এখন কও নাকি, এখন কও নাকি। এই মহিলা উপস্থিত সবার সামনে